সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। তোমরা ভালো থাকো, আনন্দে থাকো, শান্তিতে থাকো, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। আজ ফলহারিণী কালী পূজা। এই পূজা জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজা হয়। তো আজ এই দিনেই শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা মাকে পুজো করেছিলেন, মা হিসেবে দেবী রূপে পুজো করেছিলেন। কারণ ঠাকুর মার মধ্যে ওনার সমস্ত শক্তি, ওনার জপের মালা সব উনি মাকে অর্পণ করেছিলেন, ওনার সাধন ভজন সব। এরকমই আজ অনেকেই জানে কথাটা, যারা জানে না তারাও আজ জানবে। আজকের দিনে মাকে জ্যৈষ্ঠ মাসের এরকম অমাবস্যাতে ফলহারিণী কালী পূজা হয়। দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজো হবে। তো ঠাকুর তো রোজই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে পুজো করতেন, কিন্তু আজকের দিনে উনি হৃদেকে, ঠাকুরের ভাগ্নের নাম হৃদে, তো হৃদেকে বললো আজ তুই কালীঘরে পুজো কর, আর আমি ওনার শয়নকক্ষে আজ উনি পুজো করবেন। তো দিনু করে একজন ছিল, দিনু মুখার্জি, যেটা উনি ছিলেন সারদা মার ভাসুরপুর। তো উনি রাধাকৃষ্ণ মন্দিরে পুজো করতেন। তো ওখানে শীতল দেওয়ার পর, মানে সন্ধ্যার পূজার পর, উনি এসে ঠাকুরের ঘরে সমস্ত পূজার আচার সমস্ত করে গেলেন, কিন্তু ওখানে কোনো মূর্তি নাই, কোনো কিছু ছিল না, খালি। উনি জিজ্ঞেসও করেন নাই কি হবে না হবে, কিছু জিজ্ঞেস করেন নাই, উনি ওনার মতন পূজার আয়োজন করে গেছেন। আর ঠাকুর মাকে, সারদা মাকে বলেছিলেন যে আমি যখন মানে আসতে এখানে। তো ঠাকুর যখন পুজো শুরু করেছেন তখন সারদা মা এসে ঠাকুরের পুজো দেখছেন। ঠাকুর ওনার শয়নকক্ষে পুজো শুরু করলেন। পুজো শুরু করার পরে উনি সারদা মা এসে দেখছেন। তারপর ঠাকুর ইশারা করলেন যে এসে বসতে। তো এই মায়ের যে আসনটা, সারদা মায়ের আসন উনি রেডি করে রেখেছিলেন, ওখানে সুন্দর করে আলপনা দিয়ে রেডি করে রেখেছিলেন। মা এসে ওখানে বসলেন। বসার পরে মাকে ঠাকুর পুজো করলেন, যেরকম করে আমরা দেবীকে পুজো করি, সমস্ত মন্ত্র দিয়ে একদম ত্রিপুরা সুন্দরী মা কালীকে ডেকে সুন্দর করে উনি ওনার মন্ত্র দিয়ে উনি পুজো করলেন। আমার তো এখন সব মন্ত্রগুলি আছে বইয়ে লেখা, আমার এখন সেই মুহূর্তে আমি বলবো না, কারণ আমার সবটা মনে নেই, ভুল বললে তো হয় না। তো মাকে সুন্দরভাবে পুজো করলেন। পুজো করে যখন মাকে পুজো করছিলেন তখন ঠাকুর ওনার আধা বাহ্যজ্ঞান নাই, সেই অবস্থায় পুজো করছেন। আর মাকে যে ঠাকুর পুজো করতে করতে মা বাহ্যজ্ঞান হারিয়ে ফেললেন। আর একটু কিছুক্ষণ মাকে পুজো করার পর ঠাকুরেরও বাহ্যজ্ঞান হারিয়ে গেল। দুই আত্মারা মানুষের সমাধি হয়ে গেল, তখন ওনার দুজনই সমাধিতে লীন হয়ে গেল। তো এই যে দেখো, তারপর ঠাকুর ওনার জপের মালা, ওনার সাধনা সব কিছু মাকে নিবেদন করে দিলেন। তখন কি হলো দেখো, ঠাকুরের সমস্ত শক্তি সারদা মায়ের মধ্যে জাগ্রত হলেন। এইরকমই একজন মহারাজকে একজন শিষ্য জিজ্ঞেস করলেন, তখন না, কয়েক ঠাকুর দেখো রাখার পরেই একদিন বলছেন যে মাকে তো দেখি না, সারদা মাকে তো দেখি না সমাধিস্থ হতে। তখন ওই মহারাজ বলছেন, উনি সমাধিস্থ হবেন কি? উনি কি সবাইকে দেখিয়ে সমাধিস্থ হবেন? উনি সমাধি দেন, উনি সমাধি করাতে পারেন। এই হলো সারদা মা। এই মা আমাদের জগৎ জননী মা, সবার মা। যেই ডাকে, দেখো যখন যার পূজাই হয়, আমরা কিন্তু আমাদের কিন্তু সবাইকেই নিষ্ঠার সহিত, বিশ্বাসের সহিত, ভালোবাসার সহিত ওনার নামে একটা ফুল দিতে হয়। দেওয়াটা ভালো, দিতে হয় বলবো না, দেওয়াটা ভালো। এটা তখনই হয় যখন মনের মধ্যে গোড়ামি থাকে না। যদি আমার গোড়ামি থাকে তবে কিন্তু আমরা পারবো না। ধরো আজকে আমি ঠাকুর রামকৃষ্ণ দেবের দীক্ষিত হয়ে আমি বলবো হ্যাঁ আজকে জন্মাষ্টমী, আমি কেন ফুল দিব না? ঠাকুর কিন্তু সবার পূজা করতেন। ঠাকুর 33 কোটি দেবতাকে ঠাকুর পূজা করতেন বলেই আমরাও কিন্তু আজকে সব দেবী দেবতাকে ভালোবাসি। ভালোবাসাটা উচিত, কারণ সবার মধ্যে সেই একই শক্তি কাজ করে, রূপটাই এক ভিন্ন ভিন্ন। একদিন বললাম না, সমুদ্র না, ধরো বরফ, জলের এক একটা বরফ হয়ে গেল এক একটা আকার। জল তো জলই, জলটা যেখানে বরফ হয়ে গেলে জমে জমে কোথাও তিনকোনা, কোথাও চৌকোনা, কোথাও গোল, এক একটা বরফ হলো। ঠিক সেরকমই ব্রহ্মেরই নানান রূপ, আর এই ব্রহ্মেরই নানান রূপ, তো এর জন্য সবাই পূজনীয়। যখন যেই পূজায় আসে ওনাদের নামে একটা ফুল দিতে হয় ভালোবেসে।
তার জন্যে আজকে ফলহারিণী কালী পূজা। আমি আমার ঘরে সন্ধ্যার সময় মাকে একটু দিয়েছি ফল জল ফুল। তো মাকে মনে মনে প্রণাম করলেও হয় যে মা, তোমার সুদৃষ্টি আমাদের উপর রাখো, আমার মনটাকে তোমার মতন করে গুছিয়ে নাও মা। আমি তো কিছু বুঝি না কিভাবে সুন্দর হবে মন, তুমি গুছিয়ে নাও, তুমি তোমার হাত আমার হাতটা ধরো। এইভাবে প্রার্থনা করলে মা ঠিক শোনেন, আর তখনই আমরা ঠিক ঠিক সুন্দরভাবে সব চিন্তা করে সাধন পথে এগোতে পারবো। আজ আমি আমার গুরু ইষ্টকে প্রণাম করে আমার কথা এখানেই রাখবো।